নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ব্যস্তি পূজা হবে, সেজন্য মা সব পূজার থালা বাসন ধুয়ে পরিষ্কার করতেছে। বেলপাতা, ফুল, তুলসী, দূর্বা, তারপর হচ্ছে নিরামিষ যে পূজার থালা বাসন আছে ওগুলা সব পরিষ্কার করে ধুয়ে নিতেছে। আর এখানে মা চুলা কেটে নিছে। এখানে ভোগ জাল দিয়ে তারপর হচ্ছে পূজা হবে। আর এখানে চুলের পাশাপাশি একটা ভিটি বানিয়ে নিয়েছে, ওখানে ফুল দিয়ে সাজানো হবে, তারপর এখানে পূজা হবে। আপনাদের কোথায় কোথায় আমাদের মতো এরকম ব্যস্তি পূজা হয় কমেন্টে জানাবেন। আর ওটা হচ্ছে আপনাদের যে আমি রান্না দেখাই সেই চুলা, ওটাও মা পরিষ্কার করে নেপে নিয়েছে। এই যে বাহিরে চুলা বানিয়ে দিয়েছে যাতে প্রকৃতির দৃশ্যের সাথে আপনাদের সাথে রান্না শেয়ার করলে ভালো লাগে, সেই জন্য। যখন ঠাকুর আসবে পূজার সময় আপনাদের আবার দেখাবো। এই যে বন্ধুরা, আমি সকালে খাওয়া দাওয়া শেষ করছি। মা দেখি এখন স্নান টান করে এই যে যে এখানে বিটি বানাইছিল সেটা সাজাইতেছে। ওই যে তোমার দিদা কি বলে দেখো তো, শোনো তো কি বলে, যাও পরে দেখবা, তুমি দিদির সাথেই করো, যাও। দেখো হয়েছে নাকি, কি বলবো দেখো। তুমি এখানে বসো, নষ্ট করার লাগে না, এখানে বসো। এই দেখেন চারপাশ সুন্দর করে সাজাবে। ফুল তো কম। ওই যে কালকের ভিডিওতে তো আপনাদের বললাম আমাদের ড্রেন পরিষ্কার করতেছে, সেখানে দেখতে গিয়েছিল আমার বাবা আর আমার ছেলে শখ করে লুঙ্গি পরেছে। আর ওটা যে ছোট, ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, দাদুর সাথে মজা করতেছে। দেখেন দাদু নাতির মজা। আর ওই পাশে দূরে দেখা যাইতেছে না, ওখানে ড্রেন পরিষ্কার করতেছে। আজকে একটা নিয়েছে কাজের লোক, কালকে 3টা নিবে। ড্রেনের যে মাটি আছে সব মাটি আমাদের বাড়িতে নিয়ে আসবে, কারণ বাড়িতে ঘর ভাঙবে তো অনেক মাটি লাগবে, সেই মাটিগুলো আমাদের বাড়িতে এনে ফেলবে। পাশে বাবার কাছে গিয়েছিলাম, বাবার কাছ থেকে এসে দেখি মার ভিটি সাজানো প্রায় শেষ। আমাদের এখানে ফুল কম তো একটু, আমাদের বাড়িতে ফুল গাছ কম, সেজন্য মা ছিঁড়ে ছিঁড়ে এই করতেছে। বাবা কেমন হয়েছে ভিটি সাজানো? এক নাম্বার হচ্ছে। ওটা আমার বাবা, আর এই যে এখানে আমার মা পূজারি করতেছে সবকিছু। অল্প ফুল দিয়েও কিভাবে সুন্দর করে ভিটি সাজানো হয় দেখেন, আপনারা শিখে নেন কিভাবে সাজাবেন। এখনো ঠাকুর আসে নাই, ঠাকুর আসলে ভোগ জাল দিবে। তো আবার ঠাকুর আসার পর আপনাদের আমি ভোগ জাল দিয়ে অবশ্যই দেখাবো। এই বৌদি, তোমার ভিটি সাজানো হয়েছে? আমাদেরটাও হয়েছে। এই যে দেখেন বন্ধুরা, আমার মার পুরো ভিটি সাজানো কমপ্লিট। উপরে ওটা দিয়েছে বনের উপরে একটা ফুল দিতে হয়, আর সাথে হচ্ছে মালা গেঁথেও দেওয়া লাগবে। ওটা এখনো মা মালা গাঁথেনি, গেঁথে ওটা পরিয়ে দিবে। এখানে জ্বালানি এনে রেখেছে, সাথে যে ভোগ রান্না করার জন্য কড়াই লাগবো, কড়াই মাইঠিয়ে রাখছে। নিরামিষের ঘন্টা মানে পূজার আসবাবপত্র যা যা লাগবো সব রেডি। এখন শুধু ঠাকুরের অপেক্ষায় ওই যে আমার বৌদি আর মা দুইজনে বসে রয়েছে। আর আমার ছোট্ট বাবুটা আমার ফ্রেশ ওয়াশ নিয়ে বসে রয়েছে। তুমি স্নান করবা না বাবা? হ্যাঁ, আসো আমরা স্নান করি গে। স্নান করবা? ওটা দিয়েই তো করবো আজকে আমরা। হ্যাঁ, ঠাকুর আসার আগে চলো আমরা পরিষ্কার হয়ে স্নান করে নেই। হ্যাঁ, তুমি সবাইকে কিছু বলো, বলো আপনারা কেমন আছেন, বলো নমস্কার। বলো যে আমাদের বাড়িতে আসেন, প্রসাদ খেয়ে যান। হ্যাঁ,
তো মা তোমরা কি বসে রয়েছো এখন ঠাকুরের অপেক্ষায়? ঠাকুরের অপেক্ষায় রয়েছি, সব রেডি। ঠাকুর আসলেই ফল টল সব আনো, দুধ আনবো। আচ্ছা, তাহলে অপেক্ষা করো। আর এখানে তো আপনাদের সব কিছু দেখাইলাম, আবার ঠাকুর আসলে অবশ্যই আপনাদের ভোগ রান্নাটা দেখাবো। ভাই, তরকারি আনতে নেই, তরকারি আনতে নেই কেন? তোমরা কি অষ্টপরে যাবে? তোমরা অষ্টপর যাবে, আমার নিবে না? আমু যাবো। আমি কেমনে যাবো? ভালো কাপড় তুমি আমার কিনা দিছো? কোনটা? নতুন কাপড় যাবো নে? তোমার মায়ের কাউ কাপড় দিব নাকি আমারে? কত নিয়ে আসো গা? এই যে আমাদের ঠেকটান কাকি চলে আসছে, ভোগ জাল দেওয়া শুরু করে দিছে। এখন ভোগ জাল দিতেছে, কাকা একটু পরে আসবে। এই যে এইদিকে সব কিছু রেডি। তো ভোগ জাল দেওয়া হোক, পূজার সময় আবার দেখাবো। এই যে ঠাকুর কাকা আসছে, এখন পূজায় বসে গেছে, পূজা করতেছে। আর কাকিমা হচ্ছে ভোগ জাল দিয়ে রেখে গেছিল, কাকা পূজা করতেছে। তো দেখেন। নম তুলসী দর্শনে পুণ্যস্পর্শনে পাপনাশে সংকীর্তনে পুণ্যানি ভক্তিতে মুক্তি লক্ষণ ব্রহ্মবাণী শাস্ত্রী শিববাণী শতানি বিষ্ণু নামে শাস্ত্র শিখা বন্দনা কর মহম বিষ্ণু 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 তৎসদা তৎসদা পৌষ মাসে শুক্লপক্ষে দ্বাদশ তিথি কাশীতে গোপাল চন্দ্র বুদ্ধি কামরাজ সমর্পদুর্বা শ্রী শ্রী বাস্তুদেব প্রীতি কাম গণবত্তা দিনা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী বাস্তুদেব পূজন মহং করিষ্যে নম সংকল্প সিদ্ধিমস্তু ওম জাগ্রত দ্রৌমদী তদুসুপ্ত তথৈবতী দুরঙ্গম তস্মৈ মন শিব সংকল্প মস্তু বিষ্ণু বিষ্ণু তস্যদ্ধাত্রিভদ্রকৃতি শিবদেবেন্দ্র সমস্ত সূর্যকে পাপক্ষয় কাম ওম নম বিশ্বতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণুতে সুজগতে সুজসায় কমতারি নম শ্রী সূর্যায় নম এই তিগন্ধ বিষ্ণু নম শ্রী সূর্যায় নম শ্রী সূর্যায় ওই আগচ্ছতি আতিষ্ঠি আতিষ্ঠাত্তরিশ নম বুধাঙ্গি আনাত্পাদং শ্রী সূর্যায় নম ইদমূর্ঘং শ্রী সূর্যায় নম আসমানিদুলং শ্রী সূর্যায় নম স্থানদুলং শ্রী সূর্যায় নম শিবিত শিবকরা আমার মাতা শেখর ওম শ্রী সূর্যায় নম ওম ভূ ভূ বর্ষবর্ণ ভর্গদেবেশ্বর ধীমহি ধীমহি অনুপস্থাত ইদং সুবিত শুভকরণ আমার মাতা শেখর মিশ্রিত নবিদং শ্রী সূর্যায় নম ইদং সুবিত শুভকরণ আমার মাতা শেখর সূর্যায় নিবিদামি পানাতদং শ্রী সূর্যায় নম তাম্বুলার্তদং শ্রী সূর্যায় নম ওম জবাগসময় শঙ্কাশং কাশ্যপেং মহাদন্তিম ধন্তাং সর্ব পাপং প্রতিষ্মি দিবাগণ ইতি গন্ধ পুষ্পে ইতি গন্ধ শুঙ্গাঙ্গনেশায় নম গাঙ্গুস্তে গাঙ্গুস্তে ভ্যাং নম গাঙ্গুস্তে ভ্যাং নম কিন্তু যোশিগন্ধ শুঙ্গাস্তাপট গাঙ্গিদায় নম গ্রিং শ্রী শ্রী গাং শিরাবশু তুসন্তাপট ওম গাঙ্গনেশায় ইয়াগচ্ছসি ইয়াতিষ্ঠত কৃষ্ণ বুলঙ্গি ইয়াগতৎপাদং গাঙ্গনেশায় নম ইদং গাঙ্গনেশায় নম আসং গাঙ্গনেশায় সাঙ্গনেশায় নম ইদং শুভতে শুভকরণ আমার মাতা শেখর মিশ্রিত নবিদং গাঙ্গনেশায় নম ভূ অশ্বসবিত বর্ণ ভর্গদেবস্য ধীমহি অনুপস্থাতং ইদং সুবিত শুভকরণ আমার মাতা শেখর মিশ্রিত নিবিদং পারাত্মং শায়নম তাম্বলার্থং শায়নম ওম একদন্তং মহাকাং লম্বোদরং গদানন্দং বিঘ্ননাশং করং দেবী প্রণামি মহাম নেতি গন্ধপুষ্প ওম শ্রী গুরুবে নমঃ শ্রী গুরুবে আগচ্ছসি আতিষ্ঠত্তরিষ্ণ বুঝং জ্ঞানপাদ্যং শ্রী গুরুবে নমঃ ইদমর্গং শ্রী গুরুবে নমঃ আসমি শ্রী গুরুবে নমঃ স্থান গুরুবে ইদং সুবিত শুভকরণ আমার মাতা শেখর মিশ্রিত নিবিদং ওম শ্রী গুরুবে নমঃ ওম ভূ ভূ অশ্বসবিত বর্ণ ভর্গদেবস্য ধীমহি অনুপস্থাতং সুবিত শুভকরণ আমার মাতা শেখর শ্রী গুরুবে নিবিদামি পারাত্মং শ্রী বঙ্কপাল ভনু ইদং সুবিত শুভকরণ আমার করমিদং শ্রী বঙ্কপাল ভনু ওম বঙ্কপাল ভনু শ্রী দেতি গন্ধপুষ্পে ওম শ্রী শঙ্খপাল ভনু ওম শ্রী শঙ্খপাল ভনু শ্রী দেতি গন্ধপুষ্পে ওম শ্রী নাগপাল ভনু ওম শ্রী নাগপাল ভনু শ্রী দেতি গন্ধপুষ্পে নম শ্রী ওম শ্রী বাস্তুপুরুষায় নম ওম ওম শ্রী বাস্তুপুরুষায় ওম শ্রী বাস্তুপুরুষায় আগচ্ছসি ইয়াতিষ্ঠি কৃষ্ণ মহোপদঙ্গি হানা এতৎপাদ্যং ওম শ্রী বাস্তুপুরুষায় নম ইদমূর্ঘং ওম শ্রী বাস্তুপুরুষায় নম আসমানি দুলং শ্রী বাস্তুপুরুষায় নম স্থানে দুলং শ্রী বাস্তুপুরুষায় নম
ঈশ্বর ধূপ অংশী বাস্তুপুরুষায় নমঃ ঈশ্বর দীপং অংশী বাস্তুপুরুষায় নমঃ ইদং সুগীত শুভকর নামনা খণ্ডন উদংশী বাস্তুপুরুষায় নমঃ ভূ ভূব সরস্বতী বর্ণ ভর্গদেব ঈশ্বর ধীমি দিন উপস্থাতম ইদং সুগীত শুভকর না আমার বাতাসের মিশ্রিত নবিদং বাস্তুপুরুষায় নিবেদামি গন্ধ পুষ্পে নানাবিধ ফলব্য অংশী বাস্তুপুরুষায় নমঃ ইদং সুগীত শুভকর নানাবিধ ফলব্য অংশী বাস্তুপুরুষায় নমঃ ওম ভূ সরস্বতী বর্ণ ভর্গদেব ঈশ্বর ধীমি দিন উপস্থাতম ইদং সুগীত শুভকর নানাবিধ ফলব্য অংশী বাস্তুপুরুষায় নিবেদামি গন্ধ পুষ্পে দুর্ধর্মা কিরণ নবিদং বাস্তুপুরুষায় গুড় দিছ নতুন গুড় না নতুন গুড় গুরুত্ব দিলে কোন হইছে এই তো আমাদের পূজা কমপ্লিট হইলো। এনে দিয়েছি বাস্তুদেব পিতে আর কয়টা আছে কাকা পূজা? আর কয়টা আছে? হ্যাঁ। তা আমাদের এখানে প্রসাদ খাইবেন না কাকা? আমাদের এখানে প্রসাদ খেয়ে যান। না কে? এই যে প্রিয়জিৎ আসছিল প্রসাদ নিতে, প্রসাদ আবার হাত থেকে একটু পড়ে গেছে, সেটা আবার ফেলে দিতে গেছে। বাবা এদিকে আসো, তুমি কি খাইতেছো দেখাও। তুমি কি খাইতেছো? কি এটা? কে দিছে প্রসাদ? তোমারে কে দিছে প্রসাদ বলো? এই প্রসাদ কে দিছে তোমারে? কে দিছে বলো? বলবা না? দিদি দিছে প্রসাদ, খাও। আমাদের ব্যস্তি পূজা তো শেষ হয়ে গেছে, ঠাকুর কাকা চলে গেছে। এখন আর একটু দুধ মা রেখে দিয়েছিল, 1 কেজির মতো দুধ, ওইটা দিয়ে মা আবার মিষ্টি করে পায়েস রান্না করবে। কারণ আমাদের পূজার মধ্যে মিষ্টি দেয় না, এমনি শুধু সাদা পায়েস রান্না করে দেয়। আর এখন সবার জন্য মিষ্টি পায়েস রান্না করবে খেজুরের গুড় দিয়ে। দুধটা অনেক ভালো, দেখেন তেল উঠেছে দুধেরই দিয়ে। বন্ধুরা আমি জানতাম না, মনে করছি যে দুধের থেকে মনে হয় তেল, কিন্তু দুধটা সকালের বাজার থেকে এনেছিল, তো ঠাকুর কখন আসবে তার ঠিক ছিল না, সেজন্য মা হচ্ছে সরিষার তেল দিয়ে রেখেছিল যাতে দুধটা না জমে। সেই তেলটাই ভেসে উঠেছে ওখান দিয়ে। দুধে তেল দিয়ে রাখলে দুধটা জমে না, সেই জন্য মা দিয়ে রাখছিল। এই যে এখানে নিয়েছে খেজুরের গুড় কেটে নিয়েছে, আর ওখানে আমনের চাউল আছে, আতপ চাউল, আর এখানে দুধ। আমাদের পূজাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন সবাই। এই যে দুধে বলক উঠে গেছে, দুধ অনেক সময় জাল দিয়ে নিল, এখন চাউলটা দিয়ে দিবে। এটা হচ্ছে আমনের আতপ চাউল। ওই নড়ি নেছেন ওই নড়িটা নেই ওইটা না ওই যে ওই নড়িটা লাঠি প্যাকেট বলে তোমার দিদি ওই লাঠিটা দি এই যে তোর তুই যেটা কালা দিছ তো ওইটা দিছেন হ্যাঁ দে আমার হাতে দে নাই দি নাম ছিল একবার দেই দিয়ে পাশা লাউতে দাও একবার নাঠি দিয়ে বাড়ি মানুষ দেখানে এই যে গেলে খবর আছে বাবা রে বাবা
ওর ভিডিও শর্ট নিয়ে করছেন না। মা তো ওইদিকে পায়েস রান্না করতেছে, ভাবলাম আপনাদের বাহিরের দৃশ্যটা একটু দেখাই, যাতে সবার ভালো লাগে। এই যে দেখেন, ওই যে আমাদের যে কাজের লোক নিয়েছিল সে ওই যে ড্রেন পরিষ্কার করতেছে, প্রজেক্ট আছে আমাদের, সেজন্য আগে ড্রেনটা পরিষ্কার করতে হয়। আজকে একজন আছে, কালকে আবার 3 জন নিবে। ওই ড্রেনের যে মাটিগুলো আছে সব মাটি আমাদের এখানে এনে ফেলবে, কারণ আর কিছুদিন পর ঘর ভাঙবে, তো মাটি লাগবে অনেক। সেই ড্রেনের মাটিগুলো আমাদের বাড়িতে উঠানে ফেলবে। আমাদের গ্রামের প্রকৃতিটা কেমন অবশ্যই আমাকে সবাই জানাবেন। এটা আমাদের দেশি লাউ গাছ। এই যে চাল দিয়ে দিয়েছিল দুধ ফোটার পর, এখন চালটা ফুটে গেছে, সিদ্ধ হয়েছে চাল। চাল সিদ্ধ না হলে মিষ্টি দেওয়া যায় না, না হলে চাউল হচ্ছে এলো হয় না, গলে না। সেজন্য চালটা আগে ফুটিয়ে নেয়, তারপরে মিষ্টি দেয়। এখন ওই যে খেজুরের গুড় রেখেছিল মা কেটে ঝুড়ি ঝুড়ি করে, এখন গুড় দিয়ে দিচ্ছে। এটা আপনার নির্ভর করবে কতটুকু দুধ দিয়েছেন, তার উপরে মিষ্টিটা নির্ভর করবে, চাল আর দুধের উপর। আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দিয়ে দিয়েছে, আমাদের আর লাগবে না মিষ্টি, এটুকুতেই হয়ে যাবে। মিঠা বেশি হয়ে গেলো। এই দেখেন পায়েসের কালারটা কিরকম হইতেছে। ওই যে ছোটদা আসছিল বাড়িতে, আবার চলে গেল। এই যে আমাদের পায়েস রান্না করা শেষ, এখন পায়েসটা নামিয়ে নিবে। দেখতে কিরকম হয়েছে সবাই জানাবেন আমাকে। আর আমাদের মতো কে কে নতুন গুড় দিয়ে পায়েস খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। আমাদের তো পূজা শেষ হয়ে গেছে, পূজা শেষ হওয়ার পর সবাই প্রসাদ খেয়েছি, তারপর ভাত খাওয়া দাওয়ার পর মা আবার পায়েস রান্না করলো, মার পায়েস রান্না করাও শেষ। এখন ভাবলাম আপনাদের বাইরের প্রকৃতিটা একটু দেখাই। ওই যে ওখানে আঙ্কেল ড্রেন পরিষ্কার করতেছে, এখনো পরিষ্কার করা শেষ হয়নি। আজকে একা করতেছে, কালকে আরো ওনার সাথে 2 জন যুক্ত হবে, তখন 3 জনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ড্রেনের যে মাটিগুলো দেখতেছেন সব মাটি আমাদের বাড়িতে নিবে। আর যারা যারা শহরে থাকেন তাদের বাহিরের দৃশ্য দেখতে, গ্রামের প্রকৃতির দৃশ্য দেখতে ভালো লাগে, সেজন্য আপনাদের আমি এই দৃশ্যগুলো দেখাইতেছি। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এই দেখেন এখানে মটর কলাই শাক বুনেছে, কত সুন্দর হয়েছে মটর কলাই শাক। আর সাথে বাইরের প্রকৃতিটাও কত সুন্দর। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখবেন সবাই। আজকের ভিডিওটি আর বড় করব না, আবার আগামী ভিডিওতে সবার সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।